বালি মাফিয়ার বাড়িতে টাকার পাহাড়, যে খবরে আমরা নজর রাখছিলাম। বালি মাফিয়ার বাড়িতে সোনার খনি, এখনো পর্যন্ত 28.5 কোটি টাকা উদ্ধার। বালি মাফিয়ার বাড়িতে প্রায় 15 কেজি সোনা উদ্ধার। কি লেটেস্ট আপডেট? সোনা উদ্ধারের পর মিনার মণ্ডলকে গ্রেফতার। কথা বলবো, প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বালি মাফিয়ার বাড়িতে টাকার পাহাড়, সকাল থেকেই সেখানে তল্লাশি অভিযান এবং কোটি কোটি উদ্ধারের কথা সকালেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপর লাগাতার তল্লাশি অভিযানে উদ্ধার 28.5 কোটি, উদ্ধার 15 কেজি সোনা। বালি মাফিয়ার বাড়িতে সোনার খনি, বীরভূমের মোহাম্মদ বাজারের এই ঘটনা। এবং যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, বীরভূমে বিভিন্ন বালি খাদান, পাথর খাদান, কয়লা খাদান, তা মিলিয়ে আরো এরকম অনেক খনি খুঁজলে পাওয়া যাবে। বালি মাফিয়ার বাড়িতেই শুধুমাত্র উদ্ধার হয়েছে 28.5 কোটি এবং 15 কেজি সোনা। লেটেস্ট কি আপডেট জানাবেন প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, দেখো, সেটা হচ্ছে যে লেটেস্ট আপডেট বলতে পাওয়া গেছে যে পুলিশ সুপার কিছুক্ষণ আগেই কিন্তু সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যার বাড়ি থেকে, অর্থাৎ দেউচা এলাকায় মিনার মণ্ডলের যে বাড়ি থেকে এই 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল, সেই মিনার মণ্ডলকে আটক করেছিল এবং কিছুক্ষণ আগেই কিন্তু মিনার মণ্ডলকে গ্রেপ্তার হয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং এই মিনার মণ্ডলকে আগামীকাল সিউড়ি আদালতে তোলা হবে। এবং মিনার মণ্ডলের এগেন্সে যে সমস্ত বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে যে তিনি যে এই 28.5 কোটি টাকা মজুত করেছিলেন, তার পাশাপাশি যে তার বাড়িতে 15 কেজি সোনা পাওয়া গেছে, এই সমস্ত অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই টাকা কার এবং যে টাকায় নাম আসছিল টুলু মণ্ডলের, তারও সেই তথ্য ধরে কিন্তু টুলু মণ্ডলেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে এই মিনার মণ্ডলকে আজকে কিন্তু কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল থেকে সিউড়ি আদালতে তোলা হবে। বেশ, বাংলায় ফের উদ্ধার টাকার পাহাড়। যে ছবি আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগেই, বীরভূমের পুলিশ সুপার ঘন্টাখানেক আগে প্রেস কনফারেন্স করেছিলেন। কি বলেছিলেন তিনি, শুনবো। বীরভূম জেলা পুলিশের একটা টিম একটা ইনফরমেশন পায় কি কোনো একটা বাড়ি মোহাম্মদ বাজার এরিয়া এলাকায়, ওখানে ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড ইন হিউজ অ্যামাউন্ট ওখানে ইলিগালি কনসিল করে রাখা আছে। একটা সিন্ডিকেট অর্গানাইজ গ্রুপ, যে গ্রুপকে একটা লোক যার নাম মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মন্ডল, মোহাম্মদ বাজার এরিয়ার, ওনার সিন্ডিকেটেড ক্রিমিনাল অ্যাক্টিভিটি গ্রুপের লোকের কাছে রাখা আছে। পুলিশ সে ইনফরমেশনকে ওয়ার্কআউট করার পরে ওখানে সার্চ অপারেশন চালানো হয় বিএনএস অ্যান্ড বিএনএসএস এর প্রভিশন অনুযায়ী আন্ডার ভিডিওগ্রাফি। এখন অবধি যে ওখানে 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার্স এটা ওখান থেকে রিকভারি হয়েছে। আমরা সঠিক সেকশনে এফআইআর করে তদন্ত শুরু করছি। যেহেতু প্রসিডিংস চলছে, ওখানে অ্যারেস্ট বি হবে লোক সাসপেক্টেড। ওখানে আপাতত একটা লোক যার নাম আছে মোহাম্মদ মিনার মন্ডল, বাবার নাম আলাউদ্দিন মন্ডল, দেউচা মোহাম্মদ বাজারের বাসিন্দা। ওনার বাড়িতে এই হিউজ পরিমাণের ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড বার্সগুলো রিকভার হয়েছে। অ্যান্ড উনি ওনার এক্সামিনেশনের সময় বলেছে উনি যে টুল্লু মন্ডল আলিয়াস নজিবুদ্দিন মন্ডল নামের যে লোক, ওনার সঙ্গে মিলে সিন্ডিকেট অ্যাক্টিভিটিগুলো যে চালাতো, সেই ক্রাইম করার যে প্রসিডস অফ ক্রাইম আছে, সেই প্রসিডস অফ ক্রাইমের ক্যাশ বা গোল্ড আছে। বীরভূমের সোনার খনি মোহাম্মদ বাজারে এখনো পর্যন্ত 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে 15 কেজি সোনা। বেআইনিভাবে টাকা এবং সোনা মজুত করা ছিল। বীরভূম জেলা পুলিশের একটা টিম একটা ইনফরমেশন পায় কি কোনো একটা বাড়ি মোহাম্মদ বাজার এরিয়া এলাকায়, ওখানে ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড ইন হিউজ অ্যামাউন্ট ওখানে ইলিগালি কনসিল করে রাখা আছে। একটা সিন্ডিকেট অর্গানাইজ গ্রুপ, যে গ্রুপকে একটা লোক যার নাম মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মন্ডল, মোহাম্মদ বাজার এরিয়ার, ওনার সিন্ডিকেটেড ক্রিমিনাল অ্যাক্টিভিটি গ্রুপের লোকের কাছে রাখা আছে।
পুলিশ সে ইনফরমেশনকে ওয়ার্কআউট করার পরে ওখানে সার্চ অপারেশন চালানো হয় বিএনএস অ্যান্ড বিএনএসএস এর প্রভিশন অনুযায়ী আন্ডার ভিডিওগ্রাফি। এখন অবধি যে ওখানে 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার্স এটা ওখান থেকে রিকভারি হয়েছে। আমরা সঠিক সেকশনে এফআইআর করে তদন্ত শুরু করছি। যেহেতু প্রসিডিংস চলছে ওখানে অ্যারেস্ট भी হবে লোক সাসপেক্টেড। ওখানে আপাতত একটা লোক যার নাম আছে মোহাম্মদ মিনার মন্ডল, বাবার নাম আলাউদ্দিন মন্ডল, দেউচা মোহাম্মদ বাজারের বাসিন্দা। ওনার বাড়িতে এই হিউজ পরিমাণের ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড বার্সগুলো রিকভার হয়েছে। অ্যান্ড উনি ওনার এক্সামিনেশনের সময় বলেছে উনি যে টুল্লু মন্ডল আলিয়াস নজিবুদ্দিন মন্ডল নামের যে লোক ওনার সঙ্গে মিলে সিন্ডিকেট অ্যাক্টিভিটিগুলো যে চালাতো, সেই ক্রাইম করার যে প্রসিডস অফ ক্রাইম আছে সেই প্রসিডস অফ ক্রাইমের ক্যাশ বা গোল্ড আছে।